প্রতিদিন একটা একই গল্প। ঘড়ির কাঁটা ছুটে চলে, আমরাও ছুটে চলি। কোথায় জানি না। চোখের নিচে কালো ছাপ পড়ে, মন ভরে ওঠে, অথচ ফাঁকা থেকে যায় কিছু একটা। কখন যেন নিজের স্বপ্নগুলোকেও ডেডলাইন আর টার্গেটের ফাইলে বন্দি করেছি। একদিন মনে হলো আর না, নিজেকে একটু ছুটি দিতেই হবে। নিজেকে আবার খুঁজে পেতে হবে, পালিয়ে যেতে হবে প্রকৃতির কোলে। ভোরের কুয়াশায় ঢাকা শহরকে পেছনে রেখে বন্ধুদের সাথে রওনা দিলাম। ম্যাপের কোনো পয়েন্টে নয়, মন যেখানে চায় সেখানেই যাব। তবে গন্তব্য তো থাকা দরকার। উত্তর সিকিম নাম শুনলেই শরীরে কাঁটা দেওয়া ঠান্ডা বরফের ছোঁয়া। কিন্তু এইবার মনে হচ্ছিল শীতের ভয় নয়, বরং শীতের কোলে নিজেকে একটু হারিয়ে দিতে চাই। নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছেছি, তখন ঘড়িতে সময় বলে দিচ্ছে 2:15। সদ্য নামা পর্যটকদের ভিড়ে স্টেশন যেন মাতোয়ারা, আর আমরাও একটু একটু মনোরম আবহাওয়ার স্বাদ নিতে শুরু করলাম। তারপর তো লম্বা অপেক্ষা, কখন ভোরের আলো ফুটবে আর আমরা সবাই বাক্স প্যাটরা গুছিয়ে গাড়িতে তুলে রওনা দেব গ্যাংটকের পথে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে। তবে পথেও আমাদের জন্য অপেক্ষা করছিল সেবক করোনেশন ব্রিজের উপর থেকে বয়ে যাওয়া তিস্তার মনোরম দৃশ্য। পাহাড় চোখে পড়তেই শিহরণ আর রোমাঞ্চে ফেলুদাকে স্মরণ করে গ্যাংটকের দিকে ছুটে চলল গাড়ি। গ্যাংটকের হোটেলের নাম আকশামাজ হোম। পাহাড়ি এলাকায় ম্যাল থেকে হাঁটায় মিনিট 7 পথের দূরত্বে বেশ সুন্দর এই হোটেলটা। দিনের সমস্ত ক্লান্তি দূর করে স্নান আর বাঙালি ভুরিভোজ সেরে একটা টানা ঘুম, তারপর গুটি গুটি পায়ে ম্যালের দিকে আরোহণ।
তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তা অন্তরে। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তা অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, আরে কেমনে চিনিব। পরদিন সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে মনোরথ দাদার গাড়িতে সওয়ারি দিলাম সব সাঙ্গপাঙ্গ মিলে। গন্তব্য লাচুং। প্রথমেই গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে আমরা এগিয়ে চললাম লাচুং এর উদ্দেশ্যে। মাঝে খিদের জ্বালা আমাদের থামিয়ে দিল। রাস্তার ধারের খাবারের দোকানে অপেক্ষা করছিল গরমা গরম সেল রুটি আর ম্যাগি। তারপরে বয়ে আসা কোনো এক দূরবর্তী ঝর্ণার পাথরের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে চলা দেখতে দেখতে আর বন্ধুদের সাথে ইয়ার্কি ঠাট্টা জুড়ে আমরা অগ্রসর হলাম গন্তব্যের দিকে। যদিও আমরা জানি গন্তব্যের থেকেও পথের ট্র্যাভেলটা বেশি আনন্দদায়ক। अनदेखी सीटों जो खींचती है, जो ले चली है, जो खींचती है, जो ले चली है, अब यूं मुझे तेरी বারো 12,000 ফিট উচ্চতায় ইয়ামথাং ভ্যালিতে বয়ে চলা কলকল নদীর সাথে সময়ের জ্ঞান হারিয়ে ফেলছিলাম। ইচ্ছে করছিল সময়ের স্রোত আবার পেছনের দিকে ফিরিয়ে সেই মুহূর্তটা আবারও উপভোগ করি। তবে মনে পড়ল আমাদের 16,000 ফিট উঁচু থেকে হাতছানি দিচ্ছে সারা বছর বরফে ঢেকে থাকা 0 পয়েন্ট। ஒரு தேவையில்லை, மடியில தூங்க செஞ்சா சாதம் பயமே இல்லை. ஆத்தி யாரடி ஏ காந்தா
ఆశవచ్చు మొత్తమాగ తూకిపోరుని হাড় কাঁপানি ঠান্ডায় পাগলামো করে নিচের দিকে নামবার পালা। গন্তব্য লাচেন। লাচেন যাওয়ার রাস্তাটা ঠিক কতখানি দুর্গম আর অ্যাডভেঞ্চারাস তা আপনারা নিজেরাই দেখে নিন। নিচে দেখো, নিচে তো দেখো। লাচেনের হোমস্টেতে এক লোডশেডিংয়ের রাত কাটিয়ে ভোর 5টায় উঠে আমরা রেডি হলাম। আজ আমাদের সবচেয়ে বড় জার্নি। লাচেন থেকে কালা পাথর হয়ে গুরুদংমার লেক, ফের লাচেন, ফিরে ব্যাকপ্যাক করেই গ্যাংটক। পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যি মামার ঘুম ভাঙা মুখ দেখতে দেখতে আঁকা বাঁকা পথ ধরে উঠে চললাম কালা পাথর যাওয়ার রাস্তায়। যেহেতু এত ভোরে বেরিয়েছি, জল খাবারের টানে আমাদের দাঁড়িয়ে যেতে হলো। ওয়ার্ল্ডস হাইয়েস্ট প্রাইভেট ইটারিটা অবস্থিত 13,000 ফিট উচ্চতায়। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ওনারা ক্লেম করছেন, আমরা না। তবে ঠান্ডা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বস। হাইস্ট ইটিং পয়েন্টে আমরা খাচ্ছি এখন ম্যাগি। কেমন লাগছে? ভালো লাগছে বলছি। পুচকু, খুব ভালো ঠান্ডায়। তোমার খাওয়া হয়ে গেছে? কফির জন্য অপেক্ষা করছি। জি ছাঁটিয়ে যাচ্ছে এখন। খুবই খাওয়া হয়ে গেছে। একবার বলো। 2 মিনিট নুডলসের জন্য আমরা 20 মিনিট ওয়েট আর করেছি। ওইটা বলো, কোনটা? ওই বিপদের ব্যাপারটা। না না, বিপদ নেই কোনো। না, ওইটা বললে যে মেঘ আসলে কি হয়? মেয়ে আসলে কি হয়? রোদ হলেই হয়, মেঘ হতে পারে। হ্যাঁ, রোদ হলে ভয়, ভয়। কেন? মেঘ আসতে পারে। আর মেঘ হলে ভালো ভালো। রোদ উঠতে পারে। মেঘ হলে ভালো, রোদ উঠলে কি সেটা ভয় না ভালো, আগে বল। अब बताओ मुझे पसंद क्या है? मुझे सबसे ज्यादा पसंद तुम्हारी ये आंखें, क्योंकि इनमें जितना भी मैं देखना चाहूं मुझे कुछ दिखता ही नहीं। और सबसे ज्यादा पसंद मुझे ये दूरी है, क्योंकि अगर ये दूरी ना हो तो तुम्हारे करीब आने का बहाना ना मिले। अजीबो गरीब तरकीब लगाए नसीब, अजीबो गरीब तरकीब लगाए नसीब, अजीबो गरीब। हाथों की लकीरों को घुमा दिया, मिलना नहीं था मिलवा दिया, ले ही आया दोनों को करीब, अजीबो गरीब तरकीब लगाए नसीब, अजीबो गरीब। We have this, the world's highest lake called the Great Gurudanga. See the view. नादान थोड़े थोड़े से न चढ़े, चौखट पे हम जवानी की दोनों हैं खड़े, हैं खड़े। है जिंदगी
पतंगों जैसे हवा में है लड़े हुए हमदम थे कल ही तलक जो रती अजीबो गरीब तरकीब लगाए नसीब अजीबो गरीब। এতটা পথ আমাদের ফিরতে হবে লাচেন থেকে গ্যাংটক, প্রায় 170 কিলোমিটার রাস্তা। অতঃপর রাত হয়ে গেল। টানেল আর দুর্গম ভাঙা রাস্তার সহযোগে আমরা কোনো মতে ভূত বাবাজির গল্প জুড়ে ফিরে এলাম গ্যাংটক। শেষ দিনের জবনিকা পতনে আমাদের বাকি ছিল কিছু টুকটাক শপিং। এত দূর এসছি, পরিবার বন্ধু আত্মীয়দের ভিডিওটা দেখাবো, নজর তো লাগবেই। তা নজর রক্ষা করার সূত্রেই এই জিনিসপত্র, তাদের উপহার দেওয়ার জন্য আর কি। দাঁড়ান, ভাবছেন এইবার তো আবার ওই সমস্ত ট্র্যাভেল ভিডিওর মতন ফিরে আসার দুঃখ ভরা গল্প এক দীর্ঘশ্বাস দিয়ে শেষ করব? আরে ধুর মশাই, এই দেখুন। আর বলি কি, আসছে বছর আবার হবে।